আজও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিক পুশিং চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি ও গ্রামবাসী। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জনকে পুশিংয়ের তৎপরতা চালায় বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, এই মুহূর্তে সীমান্তে কি পরিস্থিতি দেখছেন এবং যে ৬ জন শূন্যরেখায় অবস্থান করছে তাদের ফিরিয়ে নিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে কোনো ধরনের বৈঠক বা আলোচনা হয়েছে কিনা, বিজিবি কি বলছে এই বিষয়ে জানাবেন? দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই ভারতীয় বিএসএফ পুশিং করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলায় বেশ কয়েকদিন ধরে কিন্তু সীমান্তবর্তী গ্রামবাসীর সাথে বিজিবিরা কিন্তু সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। এর মধ্যেই শুক্রবার দিবাগত রাতের ভোরের দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০ নম্বর যে আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার এস আছে, সেই পাশ দিয়ে ৬ জনকে বিএসএফ পুশিং করার চেষ্টা করে। এ সময় বিজিবি এবং গ্রামবাসী তাদেরকে কঠোরভাবে প্রতিহত করলে তারা সীমান্তের শূন্য রেখায় আটকে যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্ত অতিক্রম করে কোনোভাবেই কোনো মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। অথচ বিএসএফ যে রাতে তাদেরকে ঠেলে দিয়েছে, সেই ক্ষেত্রে আসলে তারা আর কোনো খোঁজ নিচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে সীমান্তের যে শূন্য রেখা আছে সেখানে কিন্তু ৬ জন লোক এখন অবস্থান করছে। এর মধ্যে ২ জন শিশু আছে, ২ জন নারী আছে এবং ২ জন বয়স্ক মানুষ আছে। যার ফলে এই প্রচন্ড রোদ এবং খোলা আকাশের নিচে তারা কিন্তু পুরোটাই মানবেতর জীবনযাপন করছে। তবে বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে এবং সেটি পাশের একটি ভারত বাংলাদেশ সীমান্তের পাকশি গেট নামক যে জায়গাটি আছে, সেখানে মূলত একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেই পতাকা বৈঠকের পরই হয়তো জানা যাবে যে সীমান্তে যে ৬ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা ভারতে ফিরে যাবে না সীমান্তের শূন্যরেখায় বসে থাকবে, এটি এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত হয়নি। তো বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সীমান্তে যেহেতু কোনো অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে এদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যদি তারা বাংলাদেশি হয় এবং বৈধভাবে যদি বিএসএফ আমাদেরকে পতাকা বা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে বিবেচনা করে দেখা যাবে। তাছাড়া এটি অবৈধভাবে যেগুলো অনুপ্রবেশ করে এবং বিএসএফ ঠেলে দেবে আমাদের সীমান্তের দিকে, সেটি আসলে কখনোই তাদেরকে গ্রহণ করা হবে না। সেক্ষেত্রে এখন বর্তমান যে পরিস্থিতি সেটা হলো যে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, সেক্ষেত্রে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, সাথে আছে গ্রামবাসীরাও। মেহেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।